নামাজ যখন পড়তে যাইতো আমরা শুরু করি আল্লাহু আকবার দিয়া। এই লোকের নামাজ শুরু হইতো দুরূদ শরীফ দিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দাঁড়ায়া পড়তাম, আমরা সবাই দাঁড়ায়া একা একা যখন নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আল্লাহর এই বান্দা সব নামাজের মধ্যেই দাঁড়ায় থাকে আর শুধু দুরূদ শরীফ পড়ে। সুবহান রাব্বিয়াল আযীম না বলে দুরূদ শরীফ পড়ে, সুবহান রাব্বিয়াল আলা না বলে দুরূদ শরীফ পড়ে, সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নিজের চোখের দেখা। এর চেয়েও মারাত্মক জঘন্য যেটা, সেটা হইল এই লোককে আমি নিজে দেখেছি। আমি তখন ছোট, অনেকটা নাবালেগের বয়সেই আমি ছিলাম, কিন্তু আমার মনে পড়তেছে মসজিদের সামনে ছিল বাথরুম, ছোট ইস্তেঞ্জা করার মতো বাথরুম। আল্লাহর এই বান্দা প্রস্রাব করে অনেক দূর পর্যন্ত হাঁটতো। কিন্তু এই নাপাক অবস্থায়ও এই লোকটা দুরূদ শরীফ পড়তো। আমি একদিন বলছি, দাদা বলতাম, দাদা এমনটা করেন না, আপনার নামাজও হচ্ছে না, আর এই হালাতের মধ্যে আপনি এগুলো করতেছেন, আপনার গুনাহ হইতেছে। তখন জবাবে উনি এটা বলছেন এবং বলতেন, তোমরা শরীয়তের মোল্লারা যা বলবা একটাও আমার কলবে ঢুকবে না, আমার রেজবি বাবা যা শিখায় গেছে এটা নিয়েই আমি কবরে যাব। কোনো এক মাদ্রাসায় পড়তাম। ওই মাদ্রাসার জমিন এক লোক দান করছে মাদ্রাসার জন্য, ঘর যেটা ছিল সেটাও দান করছে। শহরে একদম মেইন প্রাণ কেন্দ্রে মাদ্রাসা শহরের। ছোটবেলায় যেটা দেখছি, মানুষটা যিনি দানবীর, বয়স ছিল তার অনেক বেশি। আমার যতটুকু মনে পড়ে ওই সময় তার বয়স 70-75-এর কম হবে না। খুব খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেন, শরীর ছিল একেবারে ক্ষীণ। আল্লাহর এই বান্দা 5 ওয়াক্তের নামাজ ছাড়বে তো দূরের কথা, কি শীত আর কি গরম। শেষ রাত্রে 3টা সাড়ে 3টায় আমরা সব সময় দেখতাম তাহাজ্জুদ পড়বার জন্য মসজিদের গেটে আসা উনি ঝাঁকুনি দিতেন। নিয়মিত উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদে এসে। এ পর্যন্ত যা বললাম বুঝে থাকলে বলেন তো, তার আমলের পরিমাণ কম ছিল না বেশি ছিল? বলেন, উনি কি দুর্বল আমলি ছিলেন না মজবুত আমলি ছিলেন? মজবুত। কিন্তু দুঃখজনক বাস্তবতাটা দেখেন, আল্লাহর এই বান্দা, তার আমলের বেহাল দশা ছিল। এলেম কালাম শিখেও নাই, শিখবার চিন্তাও করে নাই, বললে রেগে যেত। করতো কি জানেন? নামাজ যখন পড়তে যাইতো আমরা শুরু করি আল্লাহু আকবার দিয়া। এই লোকের নামাজ শুরু হইতো দুরূদ শরীফ দিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দাঁড়ায়া পড়তাম, আমরা সবাই দাঁড়ায়া একা একা যখন নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আল্লাহর এই বান্দা সব নামাজের মধ্যেই দাঁড়ায় থাকে আর শুধু দুরূদ শরীফ পড়ে। সুবহান রাব্বিয়াল আযীম না বলে দুরূদ শরীফ পড়ে, সুবহান রাব্বিয়াল আলা না বলে দুরূদ শরীফ পড়ে, সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নিজের চোখের দেখা। এর চেয়েও মারাত্মক জঘন্য যেটা, সেটা হইল এই লোককে আমি নিজে দেখেছি। আমি তখন ছোট, অনেকটা নাবালেগের বয়সেই আমি ছিলাম, কিন্তু আমার মনে পড়তেছে মসজিদের সামনে ছিল বাথরুম, ছোট ইস্তেঞ্জা করার মতো বাথরুম। আল্লাহর এই বান্দা প্রস্রাব করে অনেক দূর পর্যন্ত হাঁটতো। কিন্তু এই নাপাক অবস্থায়ও এই লোকটা দুরূদ শরীফ পড়তো। আমি একদিন বলছি, দাদা বলতাম, দাদা এমনটা করেন না, আপনার নামাজও হচ্ছে না, আর এই হালাতের মধ্যে আপনি এগুলো করতেছেন, আপনার গুনাহ হইতেছে। তখন জবাবে উনি এটা বলছেন এবং বলতেন, তোমরা শরীয়তের মোল্লারা যা বলবা একটাও আমার কলবে ঢুকবে না, আমার রেজবি বাবা যা শিখায় গেছে এটা নিয়েই আমি কবরে যাব। আচ্ছা, যে রেজবি বাবাই ওনারে শিখাইছে, ওনারই শেখাটা কি সহি না গলত? আপনাদের কি মন খারাপ? ওনার এই শেখাটা কি সহি না গলত? গলত। এই লোকটা দেখেন, এই লোকটার হালাত কি হবে পরকালে সেটা আল্লাহই ভালো জানে।
কিন্তু শরীয়তের দৃষ্টিতে এই লোকটা নামাজ পড়েও শেষ পর্যন্ত পরকালে নাজাত পাবে কিনা, বিনা হিসাবে জান্নাতে যাবে কিনা, সেটা আল্লাহই ভালো জানেন। পেরেশানি। কারণ নামাজ কিভাবে পড়লে নামাজ সহি হবে, এই মাসলা তো কোরআন হাদিসে বলা আছে। এ নিয়ে তো 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। নামাজ পড়েছি আমরা, এশার নামাজ, যাদেরকে আল্লাহ তাআলা এশার নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক আল্লাহ দিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আল ইশা বিল জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা আল ফাজর বিল জামাআহ ফাকান্নামা কামা আল লাইলা কুল্লা। জোরে কোন আল্লাহু আকবার। হাবিবে পাক বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে, আধা রাত্র ঘুমায় থাইকাও নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় আসতে থাকবে। সুবহানাল্লাহ। আর ফজরের নামাজ জামাতের সাথে যে ব্যক্তি আদায় করবে, গোটা রাত যদি তাহাজ্জুদের নামাজ নাও পড়ে, এশা আর ফজরকে ঠিক রাখে, গোটা রাত জাগ্রত থেকে ইবাদত করলে যে সওয়াব হবে, সমান সওয়াব আল্লাহ ঘুম পাড়ায়া দান করবেন। সুবহানাল্লাহ। ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ। এই যে এশার নামাজ আপনি আমরা পড়লাম, এই নামাজ নিয়েও জালিয়াতি করে মানুষ, এই সেজদা নিয়েও জালিয়াতি করে মানুষ। কাদের সামনে জালিয়াতি করে, কাদেরকে ধোঁকা দিতে পারে? যে মানুষগুলোর ঈমানের পরিপূর্ণ ইলম নাই, ফরজে ইলম যাদের নাই। কিছু মানুষ সমাজের মধ্যে আছে, তারা মানুষকে বুঝায় যে দেখো, শুধু মসজিদে সেজদা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, মাজারে গিয়ে সেজদা দিতে হবে, পীরের পায়ে সেজদা দিতে হবে, পীরের নামে মানত করতে হবে, পীরের নামে গরু দিতে হবে। এই জাতীয় উল্টা সিধা বোঝানোর হালাত সমাজের মধ্যে এই এলাকায় না থাকুক, বাংলাদেশে এইরকম ভণ্ডামি আছে না নাই? এই ভণ্ডামির ফাঁদে পাদে কারা? যারা এই ধরনের মাহফিলে আসে না, আলেমদের বয়ান যারা শোনে না, হাক্কানি আলেমদের সাথে যাদের সম্পর্ক নাই, এই মানুষগুলোরে কাদিয়ানি ডাক দিলেও দৌড়ায়, হিজবুত তাওহীদ ডাক দিলেও দৌড়ায়। কোনো সময় দেখা যায় যে ওই লাল শালু কাপড় নিয়ে ল্যাংটা ফ্যাংটা যারা আছে, এরা ডাক দিলেও দৌড়ায়, মনে করে যে ল্যাংটার কাছে গেলেও আল্লাহরে পাওয়া যাবে, মাজারে গেলেও আল্লাহরে পাওয়া যাবে, কুফরি কার্যক্রম করলেও আল্লাহকে পাওয়া যাবে। অথচ আল্লাহকে পাওয়া যাওয়ার একমাত্র রাস্তা হলো কোরআন, আল্লাহকে পাওয়া যাওয়ার একমাত্র রাস্তা হলো হাদিস, আল্লাহকে পাওয়া যাওয়ার একমাত্র রাস্তা হলো হাবিবে পাকের 23 বৎসরের সুন্নাত। আল্লাহকে পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতি হওয়ার জন্য একমাত্র রাস্তা হলো সাহাবাদের ইত্তেবা। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো মৌলিক ইলম। এই ইলম হাসিল করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আমার সাথে যদি পড়েন তো পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
এই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। আমি আপনাদেরকে পড়াইলাম, কিছুক্ষণের জন্য আমার উস্তাদ মাইনা ফেলান, আপনারা ছাত্র হয়ে যান, তাইলে লাভ হয়ে যাবে। অসুবিধা আছে কোনো? এটা একটা ক্লাস ধরে নেন আর কি, কিছুক্ষণের জন্য। আর এটা যদি আপনারা মাইনা ফেলান যে সূরা ফাতিহা শিখলাম একজন উস্তাদের কাছ থেকে, তাহলে এতটুকু হইল আপনার একটা অর্জন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই মাদ্রাসার ছাত্রদের জন্য যে সুসংবাদ দিছেন, আপনিও কিছুক্ষণের জন্য এই সুসংবাদের ভিতরে ঢুকবেন। আপনি এখান থেকে বাড়িতে যাওয়ার সময়ে আপনার পায়ের নিচে ফেরেশতারা রহমতের ডানা বিছায় দিবে। এটা হলো ইলম, ইলমের মর্যাদা। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে যারা হাফেজ আলেম ওনাদেরকে বাদ দিয়া আমাদের মুরব্বিয়ানে কেরাম, আপনাদের মর্যাদা, আপনাদের শ্রদ্ধা, আপনাদের প্রতি শ্রদ্ধা পরিপূর্ণরূপে প্রদর্শন করলাম, এরপরেও আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই সূরা ফাতিহার আমি ইন্টারভিউ যদি নেই, জেনারেল লাইনে পড়াশোনা আমাদের মুরব্বি বন্ধুরা যারা এখানে আছেন, আমার কি মনে হয় 100 ভাগ মানুষের মধ্যে, 100 জন মানুষের মধ্যে 90-95 জন মানুষের সূরা ফাতিহা আমার কাছে সহি বলে মনে হবে? বরং তার উল্টাটা হবে। 100 জনের মধ্যে ইন্টারভিউ নিলে দেখা যাবে হয়তো 99 জনের পড়া একদম গলত, একজনের পড়া কোনো না কোনো কারণে সহি হইতে পারে। এরকমটাই বাস্তবতা। একবারের জন্য কিন্তু আমরা চিন্তা করি না যে আমার এই ফরজে ইলমটা যে নষ্ট হয়ে যেতেছে। নামাজ শেখা যেমন ফরজ, নামাজের সূরাটা শেখাও ফরজ, সহি করে শেখাও ফরজ। এই চিন্তাটা কিন্তু আমার মাথায় আসে না। আমার মাথায় নতুনত্ব সৃষ্টি করবার সব কিছুই আছে। টিনের ঘরে আমি থাকবো না, সেমি পাকা দালান হতে হবে। সেমি পাকা দালানে থাকবো না, ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে হবে। রিক্সা দিয়ে আমি চড়বো না, আমাকে গাড়ি কিনতে হবে। গাড়ি দিয়ে আমি চড়বো না, আমি এর চেয়ে আরো দামি যানবাহনে আমাকে উঠতে হবে। নরসিংদীর বাড়ি আমাকে পোষাবে না, আমাকে ঢাকায় বাড়ি করতে হবে। পয়সা যদি বেশি হয় আর 2 নম্বরই করার রাস্তা মোটামুটি ভালোই খুলে যায়, তাইলে তো বিদেশেও আমার পেট্রোল পাম্প, গাড়ি বাড়ি সব কিছু করব। এই রকম চিন্তা ভাবনার কোনো অভাব থাকে না। কিন্তু মাজলুম হইল ইসলাম, মাজলুম হইল ইলম। এই ইলম শেখার ক্ষেত্রে আমাদের এত দৈন্য দশা যে আমার সব কিছুই নতুন চাই, সব কিছু আধুনিক চাই, সব কিছু উন্নত চাই। কেবলমাত্র সূরা, কেরাত, নামাজ এগুলো যেগুলো আছে এগুলো একরকম হইলেই চলে। আমাদের হালাত হয়ে গেছে এইরকম। আজকে আমি আপনাদের কাছে আসার মুহূর্তে শুরু করেছি যে আয়াতে কারিমা দিয়া। এই আয়াতে কারিমার তর্জমাটা আপনাদের অনেকেরই জানা আছে। আল্লাহ বলেছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। হে নবী, আপনি এই দোয়াটা পড়ুন, রব্বি জিদনি ইলমা। আল্লাহ, আপনি আমার ইলম বাড়ায় দেন। আল্লাহ তাআলা নবীকে ইলম বাড়ানোর দোয়া শিখাইছেন। নবীকে একবারও এইরকম কোনো দোয়া শেখান নাই, আল্লাহ আপনি আমার বয়স বাড়ায় দেন, মর্যাদা বাড়ায় দেন, সন্তান বাড়ায় দেন, সম্পদ বাড়ায় দেন, ক্ষমতা বাড়ায় দেন, এরকম কোনো কিছুই না। বরং আল্লাহ একমাত্র কোরআনে কারীমের মধ্যে একটা দোয়াই শিখাইছেন, আয় আল্লাহ আপনি আমার ইলম বাড়ায় দেন। এই দোয়াটা নবী যেন আল্লাহর কাছে করে। এর দ্বারাই তো বোঝা যায় এই ইলম শেখার গুরুত্ব আল্লাহর বান্দাদের জন্য কম না বেশি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ইলমটা পুরাটাই দিয়ে রাখছি আলেমদের জন্য। এই সূরা ফাতিহা শিখবে আলেমরা, এই নামাজ সুন্নত তরিকায় শিখবে আলেমরা, এই সব আলেমদের জন্য দিলাম। আর জান্নাতের ক্ষেত্রে হুজুর আপনি পরের স্তরের জান্নাতে যায় না, আমার সবার আগের জান্নাতটা আপনি দিয়েন। কেন ভাই, এই ইলম কেন আপনি শিখবেন না? প্রত্যেকটা ছেলে, আমার সন্তান, আমার ভাতিজা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, তাদের প্রতি আমার যে মায়া, তাদের প্রতি আমার যে দরদ, তাদের কষ্ট আমি সহ্য করতে পারি না।
তাদের ব্যথা আমার সহ্য হয় না। তারা যদি অসুস্থ হয়, রাত 12টায় যদি তাদেরকে কাঁধে করে নরসিংদীর সদর হাসপাতালে নিতে হয়, তাও আমি তাদের সুখের জন্যে আমি সেটা করতে প্রস্তুত। কিন্তু আমার অবহেলার কারণে আমার মেয়েটা যদি জান্নাতি হতে না পারে, আমার অবহেলার কারণে আমার ছেলেটা যদি জান্নাতি হতে না পারে, আমার চোখের সামনে যদি তারা জাহান্নামের আগুনে পুড়ে পরকালে আমি দেখে সহ্য করব কিভাবে? এই বিষয় নিয়ে ভাববার দরকার। ভাই, এই জন্যই আমি আপনাদের সামনে এই আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী, আপনি বলুন, আয় আল্লাহ, আয় রব, আপনি আমার ইলম বাড়ায় দেন। বলেন, এই পর্যন্ত আমি যা বললাম, শরীয়তের ফরজ বিধানের ইলম জানার দরকার আছে না নাই? এখন শিখবেন কার কাছ থেকে? নবী তো নাই। এটা প্রথম অংশটা বললাম, এখন শর্ট করে ফেলতেছি, দ্বিতীয় অংশে যাই। এই ইমানের ইলম শিখবেন কার কাছ থেকে? এই নামাজের ইলম শিখবেন কার কাছ থেকে? কোরআনের তিলাওয়াতের ইলম শিখবেন কার কাছ থেকে? নবী তো নাই, সাহাবাও নাই, তাবেঈনও নাই, তাবেঈনও নাই। এখন কার কাছ থেকে শিখবেন? একবার শিখবার জন্য তো আপনি যদি চিন্তা করেন ইন্টারনেট আছে, আমার শেখার জন্য আর আলেমের কাছে যাওয়ার দরকার কি? তাইলে তো ইন্টারনেটের ব্যাপারেও কোরআন হাদিসের কোনো দলিল বের করতে হবে যে শেখার জন্য ইন্টারনেটের কোনো নাম তালিকার ভেতরে আছে কিনা, অথবা কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো শিল্পপতি, কোনো প্রফেসর। এই বিষয়গুলো একটু ভাববেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাবিবে পাক বলেন, নবী যখন থাকবে না, ইলম শেখাবে আলেমরা। সাহাবা যখন থাকবে না, দিন শেখাবে, ইমান শেখাবে, এবং সহি রাস্তা কোনটা দেখাবে, এই দায়িত্ব উলামায়ে কেরামের। নবী যখন থাকবেন না, সাহাবা যখন থাকবেন না, তাবেঈন যখন থাকবে না, 1400 বছর পার হয়ে যাবে, 1500 বছর পার হয়ে যাবে। সেক্ষেত্রে ইসলামের গাইডলাইন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, এক চুল বিচ্যুত হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আল্লাহর পরিচয় দেওয়াবে, নবীর পরিচয় সঠিকভাবে দেবে, কোরআনের তিলাওয়াত শেখাবে, ইমানের পরিচয় দেবে, ইমান শেখাবে, আমল শেখাবে, শরীয়ত শেখাবে, কোনটা হক চেনাবে, কোনটা বাতিল চেনাবে, জান্নাতের রাস্তা দেখাবে, জাহান্নামের রাস্তা দেখাবে। এমনকি কোন জায়গায় কোন ক্ষেত্রে যদি কোরআন হাদিস নিয়ে, শরীয়তের বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সমাধানের মধ্যে নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম। এ কথা আল্লাহ তাআলা কালামে পাকেও বলেছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূলি ওয়া উলিল আমরি মিনকুম। হাদিসে পাকে নবীজি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামই হচ্ছেন নবীদের ওয়ারিস। নবী যখন থাকবে না, নবীদের দায়িত্ব পালন করবেন উলামায়ে কেরাম। কথা কি বুঝতে পারতেছেন? বলেন বুঝে থাকলে। নবী অবর্তমানে, সাহাবাদের অবর্তমানে, এই বর্তমান সময়ে দ্বীনের জিম্মাদারি, দ্বীনি কার্যক্রমের নেতৃত্ব দেবেন জেনারেল লাইনের ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যায়ের যারা, তারা না উলামায়ে কেরাম? উলামায়ে কেরাম। এই জায়গাতেও ঝামেলা আছে। উলামায়ে কেরাম মানে কি? এখানেও ঝামেলা আছে। এই যে আলেম, ওই যে আলেম, ওই যে আলেম, ওই যে আলেমে ভরা। এখানে দেখলে তো শত শত আলেম বের করা যাবে। আলেম তো ভরা, অভাব নাই। এই জায়গাতেও ঝামেলা। এই, আপনি কি আলেম? কি এমনি না? জেনারেল পড়াশোনা করছেন? কতটুকু? অনার্স রানিং। আপনার দরকার হয় ক্যামেরা লিয়ে এসে দিয়ে উপরে উঠে। আরে ধরছি তো, বুঝে শুনে ধরছি। আয় না দিকে। নাম কি? অনার্স করেন? অনার্স পড়তেছেন কোথায়? মাশাআল্লাহ, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে পড়তেছে। আচ্ছা, উনি যে আলেম না, হাফেজও না, ওনার চেহারায় কি বোঝা যায় উনি হাফেজ আলেম না? লেবাসে বোঝা যায় না যে মোটামুটি কাছাকাছি এরকম বোঝা যায় না? উনি যদি না বলতো তাইলে তো কোথাও ইমামতিতে গেলে, নামাজে গেলে, ওনারে ইমাম সাহেব না থাকলে তো ওনারই ডাক দিবে, আয় নামাজ পড়ান।
এই যে পাঞ্জাবি, কাটা পাঞ্জাবিটা পরছে, এই মন খারাপ করেন না, মন খারাপ? আচ্ছা, এটা বাদ দিয়া ওনারা যদি একটা লম্বা জুব্বা পরাই দেই, আলেমের ভাবসাবটা কি আরো কমবে না আরো বাড়বে? মাথার মধ্যে একটা পাগড়ি বেঁধে দিলে ভাব কি আরো কমবে না আরো বাড়বে? পাগড়িটার উপরে যদি একটা রুমাল মেরে দেই, ডান হাতে যদি একটা লাঠি আর বাম হাতে যদি একটা তসবি ধরাই দেই, পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গের একটা বাবাই বলে তখন। কিন্তু আপনি এই লোকটারে নিয়ে যদি আমার সামনে দাঁড় করান, আমি যদি তার সাথে যাই, পুরাটা জুব্বা, এক হাতে লাঠি আর এক হাতে তসবি, মাথায় পাগড়ি, এই সুন্দর চেহারা নিয়ে, আর সাথে 2 খেলি পান মুখের ভিতরে দিলাম, খা ইচ্ছা মতো, আর টপ টপ করে পানের। এই দ্বীনের ইলম শেখার এত গুরুত্ব যে আমরা যারা জান্নাত পেতে চাই, মসজিদ বানাইছি জান্নাত পাওয়ার জন্য, নামাজ পড়তেছি জান্নাত পাওয়ার জন্য, মাদ্রাসা বানাইলাম জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর জিকির করতেছি জান্নাত পাওয়ার জন্য। কিন্তু হাবিবে পাক বলেন, জান্নাতের রাস্তাটাকে সহজ করার গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, যে আমলগুলো করা সহজ, কিন্তু জান্নাতের রাস্তা বেশি আগায়। সুবহানাল্লাহ বলেন। হাবিবে পাক বলেন, মান ইলতামাসা ইলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস মুসলিম শরীফে আছে, যেই ব্যক্তি ইলম শেখার জন্য ঘর থেকে বের হবে একমাত্র ইলম শেখার জন্য, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা আল্লাহ তার জন্য সহজ করে দেবেন। আমি এই কথাগুলো এই জন্য বলতেছি, আমাদের সমাজের মুসলমানরা মনে করে এই ইলম কেবলমাত্র আলেমরাই শিখবে, মুফতি মুহাদ্দিসরাই শিখবে। আমাদের মনে হয় এই ইলম শেখার দরকার নাই। ইলম তো 2 প্রকারের ইলম। একটা হলো সর্বসাধারণের জন্য যে ইলমটা শিখতেই হবে, এটা হলো ফরজে আইনের ইলম। নামাজ পড়া যেমন ফরজ, ওই ইলম শেখাও ফরজ। আর আরেকটা হলো ফরজে কিফায়ার ইলম, যেটা সমাজের সবাই শেখা সম্ভব না, জরুরিও না, কিন্তু একটা জামাত ওই ইলম শিখে উম্মতকে রাহবরি করতে হবে, দ্বীনের পথে চলবার জন্য রাস্তা দেখাইতে হবে। আর সেটার জন্যই মাদ্রাসা কায়েম করা লাগে। 16 বৎসর, 20 বৎসর, 25 বৎসর একটানা পড়াশোনা করে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হয়। সবাই মুফতি হওয়া জরুরি না, সবাই ইমাম খতিব হওয়া জরুরি না।